হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো ওটা হলো প্রধানমন্ত্রীর মেয়াদ কাল নিয়ে নতুন প্রস্তাবনা বিএনপি, যেটা সালাউদ্দিন ভাইয়ে বলেছে। আমি বলছি যে 5 বছর বা 10 বছর, 15 বছর, 20 বছর। এটার কারণ হলো বয়স ভিত্তিক বা বয়স হিসাবে এইটা নিয়ে বিএনপি এবং সাথে অন্য 3 দল এটা নিয়ে একমত হয়েছে, মানে পুরোপুরি একমত হয় না। বিএনপি সহ 3টি দল এটার জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এটা হচ্ছে সালাউদ্দিন ভাইয়ের বিএনপির পক্ষ থেকে ওনার বক্তব্য। এটাও খারাপ দিক না, যদি ইয়ং ম্যান থাকে তো ওই হিসেবে তো 10 বছর হয় না, যেটা আমার ব্যক্তিগত মতামত। এটাও তো 15 বছর, 20 বছর থাকতেই পারে, স্বাভাবিক। যাই হোক, এটা সময় বলে দেবে কী হয়। আর হলো এই আলী রিয়াজ ভাই বলছে যে বিএনপি সরকারে 3 দল 10 বছরের উপরে চাইছে, আর বাকি যারা আছে জামাত, এনসিপি বা অন্যান্য আরও যারা আছে ছোটো ছোটো, তারা আছে 10 বছরের জন্য। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, এখনও ফাইনাল হয় নাই। আরেকটা হলো এনসিপি আজকে শাপলা মার্কা নিয়ে নির্বাচন কমিশনের কাছে এনসিপি আবেদন জানিয়েছে নিবন্ধনের জন্য। এনসিপি শাপলা মার্কা নিয়ে আবেদন জানিয়েছে, যাতে দ্রুত বেগে বা দ্রুত কার্যকর হয় এবং কি দ্রুতভাবে ওরা নিবন্ধন পেয়ে যায়, এরকম একটা আলোচনা করছেন নাহিদ ভাই। সাথে ছিল সার্জিস আলম এবং কি হাসানাত আবদুল্লাহ, আরও যারা আছে ছোটো মোটো সবাই, মোটামুটি যাদের থাকার দরকার ছিল। তো ওরার ভাষ্য হলো বর্তমানে শাপলা মার্কা কারো নাই, কোনো দলের নাই। এই জন্য শাপলা হচ্ছে জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় প্রতীক এই শাপলা। এই জন্য শাপলা মার্কা ওরা পছন্দ করছে। আর যেটা আগে ছিল বিএনপির দানের শীষতে আছেই, যেটা আছে ওইটাও বললো। তবে শাপলা মার্কা আবার কাঠল নিয়ে আলোচনা, কাঠলও অন্য কারো আছে, শুধু শাপলা কারো নাই, এই জন্য শাপলার জন্য আবেদন করছে। তো এটাও একটা ভালো দিক, ভালো সুন্দর। তবে শেষ পর্যন্ত দেখা যাবে আমরা তারা কোন দল পাইলবাদ কোন দল নিয়ে প্রস্তুত। এরপরে প্রধানমন্ত্রী মেয়াদকাল যে আলী রিয়াজ ভাই যেটা বললো, এটা হলো 3 দল ছাড়া। এটা তো বলা হয়েছে 3 দল ছাড়া সবাই 10 বছরের জন্য রাজি হয়ে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত দেখব কী হলো। আর আরেকটা হলো যে বিশ্বের রাজনীতি, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলতে 9 দিন ধরে, এই যুদ্ধ 9 দিনের ভিতরে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। প্রথমে আক্রমণ করছে ইসরায়েল, পরে ইরান, এইভাবে চলছে 9 দিনে। যা ভাঙার একটা ঘর বাড়ি ভাঙছে। তবে ইসরায়েলের জন্য এটা হলো শিক্ষণীয় একটা দিক। কেন এরকম আর ইসরায়েলে তো হয় না, আর ইসরায়েল কল্পনা করতে পারে না যে এরকম বাড়িঘর ভাঙবে ইসরায়েলে। কিন্তু ইসরায়েল ওই যে বলে না, সাপের লেজে ফাঁড়া দিলে সাপের ছোবল মারে, এরকম হয়েছে, সাপের লেজে ফাঁড়া দিচ্ছে এখন সাপের। তবে আরেকটা দুর্ঘটনা ঘটে গেল, কোনটা? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছিল কি 2 সপ্তাহ সময় দিচ্ছে, কিন্তু 2 সপ্তাহের মধ্যে 2 দিনে জানাই আজকে আক্রমণ করে ফেলছে আমেরিকাতে, বোমা মারছে বিমান দিয়ে। কোথায়? যে পরমাণু কারখানা, ওই কারখানাতে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে কারখানাতে কিছুই নেই। কারখানা যেটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানা যে তেজস্ক্রিয় ও যে সামান যেগুলো ছিল যন্ত্র